এই প্ল্যাটফর্মে কোনো হাইব্রিড আজকে স্থান পায়নি। এই প্ল্যাটফর্মে কোনো হাইব্রিড, কোনো কাওয়া আজকে এই প্ল্যাটফর্মে নাই। এর মতো জল জল করে থাকবে নাটোরের রাজনীতির ইতিহাসে, সিংড়ার ইতিহাসে। কখনোই এই ধরনের কোনো কর্মসূচি নাটোরে নেওয়া হয়নি। আওয়ামী লীগের 50 বছর পূর্তিতে আমরা দেখেছিলাম নাটোরের কিছু নেতা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যাদের 50 বছর পূর্তি হয়েছিল, তাদেরকে ডেকে তিনি সম্মাননা প্রদান করেছিলেন। আর আজকে আমাদের প্রিয় ভাই জুনায়েদ আহমেদ পলক এবং আমাদের নেতা এস.এম. কামাল হোসেনের পরামর্শে তিনি আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে আমাদের ভেতরেও অনেক উত্তেজনা কাজ করছে। আওয়ামী লীগের ত্যাগী পরিবার আজকে এক কাতারে সামিল হয়েছে। এই প্ল্যাটফর্মে কোনো হাইব্রিড আজকে স্থান পায়নি। এই প্ল্যাটফর্মে কোনো হাইব্রিড, কোনো কাওয়া আজকে এই প্ল্যাটফর্মে নাই। শুধু যারা আওয়ামী লীগ করেছে, যাদের রক্তে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, তারাই আজকে এই প্ল্যাটফর্মে, আজকে এই মঞ্চ উপবিষ্ট শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে, যিনি বাংলাদেশের সর্বোচ্চ পদক, আমাদের স্বাধীনতা পদক পেয়েছিলেন। এই মঞ্চে রয়েছেন শহীদ মমতাজ উদ্দিনের ছেলে, যিনি বাংলাদেশের 21 পদক পেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা তাদের সম্মানিত করেছেন। যাদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে, যাদের অর্থ, মেধা, শ্রম, যৌবন, জীবন উৎসর্গ করে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিল, আজকে এই মঞ্চে তারাই বসেছে। কোনো হাইব্রিড এই মঞ্চে বসে নাই। প্রিয় বন্ধুরা, আমরা এই পথকেই এগিয়ে নিতে চাই। এই যাত্রাকে শুভ যাত্রা হিসাবে আজকে আমরা নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এইটাকে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই। প্রিয় ভাইরা আমার, অনেক রক্তে, অনেক আমাদের নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ভাষার সংগ্রাম হয়েছে, আমরা ভাষার সংগ্রাম, আমরা জয়লাভ করেছি। আমরা গণতান্ত্রিক সংগ্রামে পাকিস্তান জান্তাদের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমরা স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা জয়লাভ করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের একজন বাংলাদেশ, সেই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে উন্নত, সমৃদ্ধ, বঙ্গবন্ধুর সুখী সোনার বাংলা আজকে প্রতিষ্ঠিত আজকে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্মার্ট মন্ত্রী, তিনি আজকে স্মার্ট বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ আজকে স্মার্ট হতে চলেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই বাংলাদেশে ক্ষুধা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না, কোনো ভুকা নাঙ্গা অসহায় মানুষ থাকবে না। আইনের শাসন থাকবে। সকলের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই জননেত্রী শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন, আমরা বঙ্গবন্ধুকে না পেলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সহযাত্রী হিসাবে, তার সহকর্মী হিসাবে আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ যাবে, এই যাত্রাকে কেউ রোধ করতে পারবে না। এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজকে নানাভাবে হত্যা করার চক্রান্ত চলছে, নানাভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে।